আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, লাউ দিয়ে মুরগির মাংস। এখন যে গরম পড়েছে, এই সময় যদি লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না করা হয়, খেতেও যেমন মজা সেরকম স্বাস্থ্যকর বটে। আর লাউয়ে তো প্রচুর পরিমাণে পানি থাকে, আর এই গরমে বেশ কাজে দেবে। চলো আজকে রেসিপিটা শুরু করছি। আমি একটা মার্বেল কোটিংয়ের প্যান নিয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি, সাথে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এই পেঁয়াজটা যদি ভালোভাবে ব্রাউন করে ভাজা যায় তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে, আর পেঁয়াজটা যদি ভাজাটা ভালো না হয় তাহলে কিন্তু তরকারিতে পেঁয়াজ গলবে না, আর পেঁয়াজটা যদি না গলে সেই তরকারিটা কখনো মজা লাগে না। এই জন্য পেঁয়াজটা একদম ভালোভাবে ভেজে নিতে হয়। পেঁয়াজটা ভাজার সময় আমি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা সাদা এলাচ, 3টা গোলমরিচ, সাথে দিয়েছি 2টা লবঙ্গ। সবগুলো একসাথে মিলিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন সামান্য জিরা ফোড়ন দিয়েছি। আমি যে কোনো রান্নায় জিরা ফোড়নটা ব্যবহার করি, এতে করে রান্নায় সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি সামান্য পানি দিয়ে দেব। এখানে তোমরা 1/4 কাপ পানিটা দিয়ে দিতে পারো। পানিটা দিলে একটাই সুবিধা, মশলা দিলে মশলা পুড়ে যাবে না, মশলার সুন্দর একটা কালারও চলে আসে এই সামান্য পানি দেওয়ার ফলে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, সেই সাথে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আমার ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গেছিলো বলে দিইনি, কিন্তু ইদানিং ধনিয়া গুঁড়া ছাড়াই আমি রান্না করছি, স্বাদে কিন্তু কোনো তারতম্য হচ্ছে না, রান্নার স্বাদ কিন্তু একই আছে। আমি এখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব মশলার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, আর মশলার তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মশলা থেকে যখন তেলটা উঠে আসবে তখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি সবগুলো মাংস পাতলা করে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। যেহেতু মুরগির মাংসগুলো আমি ভেজে রান্না করছি না, সেক্ষেত্রে এভাবে চারদিকে মাংসটা ছড়িয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে একদম ভাজের মতো হয়ে যায়। এতে করে মুরগির মাংসটা এক্সট্রা করে ভেজে নিতে হয় না। আমি মাঝখানে বেশ কয়েকবার ঢাকনা তুলে মুরগির মাংস কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর এগুলো মার্বেল কোটিংয়ের সেটগুলোতে দেখা যায় একদম তলানিতে পুড়ে ধরে না, যার ফলে আমি কিন্তু এখন পর্যন্ত মুরগির মাংস কষানোয় কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এখন আমি ভাপ দিয়ে রাখা লাউগুলো মুরগির মাংসের উপর দিয়ে দেব। লাউটা ভাপ দিয়ে রাখার কারণটা তোমাদের বলি। আমরা এলাকায় গ্রামের দিকে দেখা যায় গাছ থেকে কচি লাউ তুলে নিয়ে এসে রান্না করি, আর ঢাকায় দেখা যায় আমরা যে লাউগুলো কিনি এই লাউয়ের মধ্যে কোনো প্রকার পানিই থাকে না, একদম ভিতরে শুকনো হয়ে যায়। দেখা যায় এমনিতেই 7-8 দিন আগের লাউ বাজারে বিক্রি করে, যার ফলে দেখা যায় লাউয়ের ভিতর পানি থাকে না, একদম শুকনো থাকে, আর এই লাউগুলো সহজে সিদ্ধ হতে চায় না। তাই আমি লাউগুলো একদম কুচি কুচি করে কেটে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। প্রেশার কুকারে একটা সিটি ওঠার সাথে সাথে চুলাটাও অফ করে দিয়েছি, আর 10 মিনিট ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। এতে করে দেখা যায় লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি লাউটা মুরগির মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব। আর যেহেতু এখন পর্যন্ত আমি পানি ব্যবহার করিনি, লাউয়ের মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়ে আমার মুরগির মাংস পুরোটা সেদ্ধ হয়ে যাবে।
আর এর মাঝখানে বেশ কয়েকবার কিন্তু আমি লাউ আর মুরগির মাংস ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নিয়েছি। যখন লাউ আর মুরগির মাংস খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন নিজেদের পছন্দ মতো কিছুটা ঝোল দিয়ে দেব। দেখো এখানে মাংস থেকে তেল একদম কিন্তু আলাদা হয়ে গেছে, তার মানে আমার মুরগির মাংসটা কষানো একদম পারফেক্ট হয়েছে। যখন মাংস থেকে তেল আলাদা হয়ে যাবে তখন বুঝতে পারবে যে মুরগির মাংস কষানোটা শেষ হয়ে গিয়েছে। আমি এখন পছন্দ মতো কিছুটা ঝোল দিয়ে দেব। তোমরা যে যার পছন্দ মতো ঝোল দিয়ে দিও। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানি আর মুরগির মাংসের তরকারি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ঝোলটা শুকিয়ে নেব। দেখা যায় লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে হালকা একটু ঝোল থাকলে ভালো লাগে। যেহেতু আমার রান্না একদম শেষের দিকে, আমি লবণটা চেক করে দেখেছি লবণটা কম হয়েছে, তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। যে কোনো রান্নায়, বড় মাছ মাংস রান্নায় শেষে ভাজা জিরার গুঁড়ো দিলে তরকারির ঘ্রাণটা বেশ সুন্দর আসে। জিরা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। ঝোলটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দেব। অফ করে চুলার উপরই পাতিলটা কিছুক্ষণ রেখে দেব। এতে করে দেখা যায় রান্নার স্বাদটা দারুণ হয়। দেখো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এটা লাউ দিয়ে মুরগির মাংস রান্নার ফাইনাল লুক। কতটা সুন্দর আর লোভনীয় একটা কালার চলে এসেছে। আমার এই আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।